এই গ্রীষ্মের দাবদাহে আমাদের এই পৃথিবী এখন উত্তপ্ত। এই সময় আমরা নিজেকে বাঁচাতে আমরা ছায়ায় আসছি, আমরা নিজেকে বাঁচাতে আমরা রোদ থেকে দূরে থাকছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের কর্মক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রকম যানবাহন আমাদের কিন্তু নিরসভাবে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় চলছে এবং তার যে কৃত্যকলাপ সেটা সে করতেই থাকছে। তো এই সময় আমাদের এই গরমকালীন আমাদের নিজস্ব গাড়িকে কিছু সেফ রাখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের প্রায়শ নিউজ চ্যানেলে আমরা এটাও শুনতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের পরিবেশের টেম্পারেচার হওয়ায় গাড়ির ভিতরে অটোমেটিক সেখানে আগুন ধরে যাচ্ছে বা বিভিন্ন রকমের ইস্যু তৈরি হচ্ছে। তো এইগুলো থেকে বাঁচার কি রাস্তা আছে, কি আমরা শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স আমরা নিজেদের গাড়ির উপর যদি সেগুলোকে আমরা করতে পারি, তাহলে আমার প্রিয় বাহনটি আছে বা প্রিয় ভেহিকলসটি আছে, তো সেটা খুব সেফলিভাবে থাকতে পারবে। তো প্রথম টিপস যেটি বলবো সেটি হচ্ছে আপনার গাড়িটিকে এমন জায়গায় পার্ক করুন যেখানে ছায়া রয়েছে। অবশ্যই খাড়া রোদে কিন্তু পার্ক করবেন না। দ্বিতীয়ত, আপনার গাড়িটিকে এমন জায়গায় পার্ক করুন যেখানে আপনি বাড়িতে গ্যারেজে রাখুন বা যেখানেই রাখুন, সেখানে চেষ্টা করুন ওপেন স্পেসে পার্কিং করার। কারণ পরিবেশের তুলনায় গাড়ির ভিতর যেহেতু দরজা লাগানো থাকবে, উইন্ডোজ আপ থাকবে, ভিতরে টেম্পারেচার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হাইওয়েতে দীর্ঘক্ষণ রাইডিং করার পর বা ড্রাইভিং করার পর গাড়িটিকে তৎক্ষণাৎ কোনোভাবে কিন্তু জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করবেন না। গাড়িটিকে তার নিজস্ব টেম্পারেচার পরিবেশের সঙ্গে ম্যাচ করিয়ে অটোমেটিক সে ঠান্ডা হবে, তাহলে কিন্তু ইঞ্জিনের ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে। একটা না বেশিক্ষণ গাড়ি এই মুহূর্তে না চালানোটাই বেটার। আপনি যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা কন্টিনিউ একটা স্ট্রেচ নেন, তারপরে গাড়িটিকে অন্তত 15 মিনিট থেকে আধা ঘন্টা একটু গাড়িটিকে রেস্ট দিন। এতে আপনারও সুবিধা এবং গাড়িটিরও যে অপারেটিং টেম্পারেচার যেটা ইঞ্জিনের হাই হয়ে গেছিলো সেটা অটোমেটিক ইঞ্জিনটার ঠান্ডা হয়ে যাবে, ইঞ্জিনের মাইলেজও ভালো পাওয়া যাবে। গাড়িটিকে প্রথম স্টার্ট করার সময় সঙ্গে সঙ্গে এসি বাটন অন করে গাড়িটিকে ঠান্ডা করার চেষ্টা করবেন না, এতে কুলিং এফিসিয়েন্সি কম হবে। এর থেকে বরং উইন্ডোজ রোল ডাউন করুন, কিছুক্ষণ ব্লোয়ারটা চালান, নর্মাল হাওয়া আসার পর তারপর আপনি উইন্ডোজ আপ করে আপনি এসিটা অন করুন। এক্ষেত্রে গাড়িও ভিতরটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এসিরও কোনো রকমের পারফরমেন্সের কোনো গাফিলতি হবে না। আর এই মুহূর্তে অবশ্যই গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল না রাখার চেষ্টা করবেন, ট্যাঙ্কটা কিছুটা পরিমাণ খালি রাখার চেষ্টা করবেন। কারণ পেট্রোল গাড়ি হলে পেট্রোল ভেপার, ডিজেল হলে ডিজেল ভেপার, এগুলো কিন্তু ট্যাঙ্কের আপার সাইডে জমতে থাকছে। তো এক্ষেত্রে বেশি তেল ভরা থাকলে সেগুলি ভেপার ফর্মেশনটা বেশি হবে, কারণ বাইরে টেম্পারেচার অনেকটাই বেশি। এই সময় গাড়িটিকে রিফিউলিং করার সবথেকে বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা বা সন্ধেবেলা। দিনা অবস্থায় মানে যখন সূর্যর তাপ অনেকটাই বেশি, সেই সময় গাড়িতে রিফিউলিং না করাটাই বেটার। এক্ষেত্রে আপনার গাড়িতে কম পরিমাণ ফিউলে যেতে পারে, অবশ্যই এটা মাথায় রাখবেন। ড্যাশবোর্ডে আসা চেক লাইট, বিভিন্ন রকম চেক লাইটগুলোকে ফলো রাখুন, সেগুলি কোনোটা থেকে যাচ্ছে কিনা বা তার কোনো মেনটেন্যান্সের কিছু প্রয়োজন আছে কিনা। তো গাড়ির মেনটেন্যান্স ঠিকঠাকভাবে রাখুন এবং চেক ইঞ্জিন ফলো আপ করুন। যদি কোনো সময় ইঞ্জিন হিট আপ টেম্পারেচার চেক লাইট যদি জ্বলে ওঠে, তো সেক্ষেত্রে অবশ্যই আগে কুলার লেভেল চেক করুন, তারপর নির্দিষ্ট সার্ভিস স্টেশনে নিয়ে গিয়ে সেগুলি শর্ট আউট করান। টায়ারে পর্যাপ্ত পরিমাণে হাওয়াই রাখুন, বেশি রাখবেন না, কারণ এই সময় টায়ারে নর্মাল হাওয়া গরম টেম্পারেচারের ফলে সেগুলিকে এক্সপ্যান্ড হবে এবং সেটা কিছুটা পরিমাণ প্রেশার বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যে টেম্পারেচার আপনার ম্যানুয়াল চার্টের মধ্যে দেওয়া আছে বা আপনি প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা হুইলসের নির্দিষ্ট কত পরিমাণ পিএসআই কত প্রেশারে হাওয়া প্রয়োজন আছে, এয়ার প্রেশার, সেটাই ভরার চেষ্টা করুন। যদি পারেন সেক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত হাওয়াও ব্যবহার করতে পারেন।